নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 24তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আর আত্মীয় স্বজন কাল সর্প বলে বোধ হয়। বৃহদ্রত রাজার তীব্র বৈরাগ্য উপস্থিত। আত্মীয় পরিজন, রাজ্য, ঐশ্বর্য, শক্তিলাভ কিছুতেই মন নেই। কিসে ভগবান দর্শন হয়, ব্রহ্মজ্ঞান লাভ হয়, শুধু তার আকাঙ্ক্ষা। ত্রিলোকের অধীশ্বরী হও আর অষ্টসিদ্ধি লাভ করো, সব নিষ্ফল, সব কামিনী কাঞ্চন। যার জন্ম মৃত্যু নিরোধ হয়েছে সে ধন্য। যার ঈশ্বর দর্শন হয়েছে তিনি যথার্থ বীর। বৃহদ্রথ রাজার এই জ্ঞান হয়েছে। ঠিক ঠিক বৈরাগ্য হলে দেহের উপর মন থাকে না। তখন দেখে দেহ হাড় মাসের খাঁচা, অতি কদর্য বস্তু, পরিণামে বিনাশ। অত বড় বড় সব রাজা, ইন্দ্রদুম্ন, যজাতি, হরিশ্চন্দ্র, মনু, ভরত প্রভৃতি কেহ নাই, সব চলে গেছে। এক ঈশ্বর আছেন চিরকাল। অষ্টসিদ্ধি, সমুদ্রের শোষণ, পর্বতের পতন, এসব অলৌকিক কার্য করবার শক্তি লাভ করেও কোনো ফল নাই। ঠাকুর দিতে চাইলে স্বামীজি তাই অষ্টসিদ্ধি নিলেন না। অর্জুনও তাই নেন নাই। কি হবে এসব দিয়ে? শরীর যে থাকবে না। ঠাকুর একটি গল্প বলেছিলেন। একজন তপস্যা করে সিদ্ধাই লাভ করেছে, হাতি মারে আবার তক্ষুনি জিইয়ে দেয়। নারদ একদিন যাচ্ছেন ওই রাস্তা দিয়ে। তপস্বীকে জিজ্ঞেস করলেন, কি হে, কেমন চলছে? তপস্বী বললে, আজ্ঞে বেশ হচ্ছে, আমি হাতি মারি আবার তখনই জিয়াতে পারি। নারদ শুনে বললেন, তা তো হলো, কিন্তু আসল কাজের কি হলো? জন্ম মরণ বোধ করেছ কি? জন্ম মরণ বোধ না হলে কিছুই হলো না। অত ঐশ্বর্য ও শক্তি লাভ করেও বৃহদ্রত রাজার মন সংসারে নাই। স্ত্রী, পুত্র, দেহ, বিত্ত, আধিপত্য কিছুতেই মন নাই। নিজেকে সম্পূর্ণ অসহায়, দংশ মশকের ন্যায় নিরুপায়, নগণ্য মনে হচ্ছে। দংশবশক মানে মশা জাতীয় কীটপতঙ্গ। এটি যথার্থ ব্যাকুলতার লক্ষণ। তাই অত দিন ভাবে মহর্ষি সাক্যায়নের শরণাগত হয়ে বলছেন, আমি কূপমণ্ডুক, অজ্ঞানন্ধ, আমায় উদ্ধার করুন। আমি রাজা, আমার ঐশ্বর্য, এই সব, আমি মহাশক্তিমান, এই বুদ্ধি অজ্ঞান থেকে হয়। একেই রাঁড়িপুতি বুদ্ধি বলতেন ঠাকুর, অর্থাৎ ক্ষুদ্র বুদ্ধি, হীন বুদ্ধি। তাই কূপমণ্ডুক, উদপানস্থ ভেখ। আমি ঈশ্বরের সন্তান, তাঁর স্বরূপ, এই বুদ্ধি জ্ঞান, বৃহৎ বুদ্ধি।
আমি সচ্চিদানন্দ সাগরে মিন, আমি রামদাস, মায়ের ছেলে আমি। আই অ্যাম দ্য সন অফ গড, ঈশ্বরের সন্তান। এসব বৃহৎ বুদ্ধি। এই সংসার কূপ থেকে ঈশ্বর ছাড়া কেউ তুলতে পারে না। তিনি গুরু রূপে এসে উদ্ধার করেন। বৃহদ্রথ রাজা ব্যাকুল হয়ে তাকে ডাক দিলেন। তাই তিনি পাঠিয়ে দিয়েছেন মহর্ষি শাক্যায়নকে। গুরু কেমন? যেমন ল্যাম্পম্যান, ফরাস। হ্যারিকেন, তেল, সলতে, আগুন সব ঠিক আছে, কিন্তু হ্যারিকেন জ্বলছে না। ফরাস জ্বালিয়ে দিলে জ্বলে। ঠাকুর বলেছিলেন ঠাকুর দাদাকে, দাঁতে দাঁত পড়ছে না, মাঝে মাঝে এসো এখানে, একটু ঘষে লাগিয়ে দেব। মানে ধ্যান ভজন ঠিক ঠিক হচ্ছে না। ঠাকুরের কাছে এলে গেলে তিনি সব ঠিক করে দেবেন। কামার যেমন যন্ত্রপাতি ঠিক করে দেয়। কখনো বলতেন কোদলানো, বলতেন কে যায় কোদলাতে অত মাটি? সোনা কারো অল্প মাটির নিচে আছে, কারো অনেক নিচে। অল্প নিচে থাকলে গুরু শ্রমিকের ন্যায় একটু কোদলিয়ে সোনা বের করে দেন। সোনা মানে ঈশ্বর, মাটি বাসনা। শাক্যায়ন ঋষি তাই বৃহদ্রথ রাজাকে বললেন, আমি আত্মা, শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমার জন্ম মরণ নাই, আমি সচ্চিদানন্দ স্বরূপ। এই চিন্তা করো, মনের মল দূর হয়ে যাবে। তখন স্বস্বরূপ আপনি প্রকটিত হবে। ঈশ্বর চিন্তায় নিরিন্ধন বহ্নির ন্যায় মন আপনি শান্ত হয়ে যায়। জনৈক ভক্তের প্রতি, এই যে উপনিষদ আপনাদের পড়ে শোনানো হচ্ছে, এর মানে আছে। পাছে মনে হয় বেদ উপনিষদাদি শাস্ত্রে না জানি কি আছে, সব দেখা হলো না, এই জন্য। এই দেখছেন তো, এতে ঠাকুর যা বলে গেছেন তার অধিক তো নাই, তার সমানও নাই। ভগবানের কথাই হলো উপনিষদ, এর অধিক কিছু নয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যা আছে তাই উপনিষদ। কেমন করে বলে গেছেন, সহজ করে সরল করে সব দেখিয়ে, তেমন আর কোথাও পাবেন না। কেমন বলেছেন, ঈশ্বর সত্য, সংসার অনিত্য। সংসারে সার কিছু নাই, এখানে আছে আঁটি আর চামড়া। টাকা কড়ি, ইন্দ্রিয় সুখ, নাম যশ একটাও সেই বস্তু দিতে পারে না। ব্রহ্মবস্তু, এমন সরল কথা আর কোথায় পাবেন? এই জন্য উপনিষদ শোনাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উপনিষদ। আপনারা ভালো লোক এসেছেন তাই এসব কথা বের হচ্ছে। কারু কারুকে দেখলে চাপা পড়ে যায়, কিন্তু বলতে ইচ্ছা হয় না। কারুকে দেখলে যেন সব উথলে ওঠে। এর মধ্যেই অনেক ভালো ভালো লোক এসেছিলেন, তাদের দেখলে উদ্দীপন হয়। জিতেন, সীতাপতি এরা এসেছিলেন, তখন বেশ উদ্দীপন হতো। সব সময় ঠাকুর বলান না, চেপে রাখেন, কাউকে দেখলে জেগে ওঠে। যারা শুধু ভগবানকে চায়, আর কিছু চায় না, ব্যাকুল, তাদের দেখলে উদ্দীপন হয়। এমন লোককে দেখলে জোর করে মনে ঈশ্বরীয় কথা ভেসে ওঠে। ৩. মিহিজামের কুটির। শ্রীম ঠাকুর ঘরে বসিয়া আছেন। এখন বেলা 10টা। কয়েক মিনিটের মধ্যে হাতে একখানা গীতা লইয়া বারান্দায় তক্তাপোষের উপর আসিয়া বসিলেন। অষ্টাদশ অধ্যায় পাঠ করিতেছেন। সাত্ত্বিকাদি কর্মের লক্ষণসূচক শ্লোক 3টি শুনাইতেছেন। শ্রীম সাত্ত্বিক কর্ম আসক্তি রাগ দেশ ও ফলাকাঙ্ক্ষা বর্জিত। রাজসিক কর্মে ফলের আকাঙ্ক্ষা, অহংকার আর চেষ্টার প্রাবল্য থাকে। পশ্চাৎবন্ধন, ক্ষয়, হিংসা, নিজের সামর্থ্যের অবিচার ও মোহ এগুলি তামসিক কর্মের লক্ষণ। সাত্ত্বিক কর্ম মানে যে কর্মে ভগবান লাভ হয়, অন্য কোনো ফলের জন্য নয়, তাই আসক্তি নাই, তাই রাগ দেশও নাই। নিষ্কাম কর্ম, আমি এই কর্ম দ্বারা ভগবান লাভ করব, এইরূপ কামনা থাকলে দোষ নাই। ঈশ্বর লাভের কামনা কামনার মধ্যে নয়। ঠাকুর বলতেন মিছরির মিষ্টির মধ্যে নয়। অল্প করে খেলে অম্বল সারে, অন্ন মিষ্টি খেলে অম্বল বাড়ে। স্বর্গাদি লাভের জন্য যে কর্ম তা রাজসিক কর্ম। আবার যে কর্মে পুত্র, বিত্ত, ধনৈশ্বর্য, নাম যশ প্রভৃতি লাভ হয়, এরূপ কর্ম রাজসিক কর্ম।
রাবণ স্বর্গের জন্য, ইন্দ্রত্ব পদ লাভের জন্য তীব্র সাধনা করেছিলেন। ধন, ঐশ্বর্য, স্বর্গ এসব চাইলে তিনি দেন, কিন্তু তাকে পায় না। যে তাকে চায় সে অন্য কিছু চায় না। যে ধনাদি চায় সে রাগ ও দেশ যুক্ত হয়ে দান, ব্রত, যজ্ঞাদি কর্ম করে। এইরূপ সাধক খুব কঠোরতা করে। হয়তো কেহ এক পায়ে দাঁড়িয়ে রইল, কিংবা শীতকালে বরফ জলে গা ডুবিয়ে রইল, শরীরকে অযথা কষ্ট দেয়। পুরাণে আছে, রাবণ নিজের 9টা মাথা কেটে আহুতি দিয়েছিল। তামসিক কর্মের ফলে বন্ধন দৃঢ়তর হয়। এতে শক্তি, ধন, প্রাণাদির বিনাশ হয়, অপব্যয় হয়। এতে নিজেরও অনিষ্ট, অপরেরও অনিষ্ট। তামসিক কর্মে নিজের শক্তি সামর্থ্যের হিসাব নাই, ওজন করে কাজ করা এতে তা নাই। একজনের হয়তো 5 টাকা আয়, কিন্তু দুর্গোৎসব আরম্ভ করে দিলে 500 টাকা ঋণ করে। ঠাকুর বলতেন, 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি, বিচার বিবেচনা বর্জিত কর্ম। এইবার সাত্ত্বিক আদি কর্মীর কথা পড়িতেছেন। তারপরে শ্রীম বলিতেছেন, সাত্ত্বিক কর্মী যা করে তা ধৃতি ও উৎসাহ সমন্বিত হয়ে উইথ প্রিজার্ভারেন্স অ্যান্ড প্রম্পটিটিউড করে। নিজের স্বার্থ, সেলফিশ মোটিভ নেই, সব রামের, ঈশ্বরের। তাই সিদ্ধি কিংবা অসিদ্ধিতে, সাকসেস অর ফেলিয়ারে নির্বিকার, আনএফেক্টেড। সাত্ত্বিক সাধক ধৈর্যের সহিত সব করে যায়। দান, ব্রত, যজ্ঞাদি কর্মও হোক কিংবা ধ্যান জপাদি হোক। এক জন্মে ঈশ্বর লাভ নাই বা হলো, পরজন্মে হবে, নিরুৎসাহ হয় না। ঠাকুর বলতেন, খানদানি চাষা 1 বছর ফসল হলো না তা বলে বসে থাকে না, চাষ করতেই থাকবে। গুরু বলেছেন করতে, তাই করে যাচ্ছি। হয় হোক এক জন্মে কিংবা না হোক, লাভ ক্ষতি আমি জানি না, গুরু বাক্য বিশ্বাস করে করে যাচ্ছি। নিষ্কাম কর্মীর এই ভাব, নিরুদ্বেগ। রাজসিক কর্মীর স্বার্থবুদ্ধি থাকে, তাই কর্মে আসক্তি। তার জন্যই সে সিদ্ধিতে হর্ষযুক্ত আর অসিদ্ধিতে বিষাদগ্রস্ত হয়। মহালোভী আর পরপীড়ক। অপরকে কিছু দিতে জানে না, শুধু নিতে জানে। অসুচির অর্থ যার চিত্ত শুদ্ধ নয়। আত্মপর ভেদ জ্ঞান অতি প্রবল, ভোগের বাসনা অতিশয় প্রবল। তামসিক কর্মীর ঈশ্বরের সঙ্গে যোগ নাই, ঠিক যেন পশু। তার খাওয়া পড়া সার, উচ্চ চিন্তা নাই। অতিশয় জড়বুদ্ধি ও স্তব্ধ, অর্থাৎ অবিনয়ী। কর্কশ ভাষী, ঠাস ঠাস করে কথা কয়। গুরুজনদের সঙ্গে নম্র হয়ে কথা বলতে হয়। সকলের সঙ্গেই নম্র আর মধুর ভাষী হতে হয়। তামসিক কর্মী শর্ট হয়, কানিং লাইক আ জ্যাকেল, শৃগালের ন্যায় ধূর্ত ও মায়াবী। যেন তেন প্রকারেণ কার্য সিদ্ধি করে, সত্য মিথ্যার পার। তামসিক লোক সকলের সামনে একজনকে অপমান করে, তাই নৈষ্কৃতিক। 10 জন লোক বসে আছে এক স্থানে, তখন একজনকে অপমান করা উচিত নয়। হলোই বা দোষী, তবুও একজনকে ছোট করতে নাই। কারো দোষ থাকলে শান্তভাবে তাকে একান্তে বলা উচিত। আইডলনেস, ইনার্শিয়া তমগুণীর প্রধান লক্ষণ। আর সর্বদা বিষাদ ভাব, মুখে হাসি নাই, উৎসাহ নাই, কোনো কাজে আঁট নাই, দীর্ঘসূত্রী, হচ্ছে হবে করে, লেদারু যেন চিরের ফলার। ঠাকুর বলতেন, তাদের 18 মাসে বছর। সাত্ত্বিক কর্মী কাজ জমিয়ে রাখে না, সর্বদা করছে। ক্লান্তি নাই, একা 100 জনের কাজ করতে পারে। ঠাকুরকে দেখতুম, কিছু করতে হলে উঠে পড়ে লাগতেন। একজন ভক্তের প্রতি এই 6টি শ্লোক গীতায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। এগুলি মুখস্থ রেখে প্রার্থনা করবেন নিজের জীবনে যাতে ধারণা হয়। উপনিষদ ও গীতায় যে সকল শ্লোক পড়লেন, মুখস্থ করলেন, সেগুলি আবৃত্তি করলে নিজের অবস্থা বুঝতে পারবেন। কোথায় আমি দাঁড়িয়ে আছি, আমার কি দোষ, এসব ধরা যায়, আর সংশোধন করা সহজ হয়। আরেকটি হয়, লোক চেনা যায়, কে কীরকম লোক বোঝা যায়। মাঝে মাঝে আবৃত্তি করতে হয়, আর নির্জনে গিয়ে প্রার্থনা করতে হয়।
প্রভু, আমাকে এসব শ্লোকের মর্মার্থ ধারণা করিয়ে দাও। মুখস্থ করে রাখলে ভালো, জানা না থাকলে নিজের সঙ্গে মিলানো যায় না। প্রার্থনা আর কেমন করে হবে? আমি কোথায় আছি, কি হতে চাই, এটি জানা থাকলে প্রার্থনা করা যায়। নির্জনে এক একটি শ্লোক ধ্যান করতে হয়। এক গুচ্ছের বই পড়ার কোনো প্রয়োজন নাই। ধ্যান আর প্রার্থনা, এতে সব হয়। 4. শ্রীম ভক্তগণ সঙ্গে আহার করিতে বসিয়াছেন। এখন বেলা 10:30। আহার্য অতি সরল। শ্রীম দিনে দুধ ভাত আর রাত্রে দুধ রুটি খান। ভক্তগণ ডাল ভাত আর সামান্য ঘৃত খান। কখনো পেঁপের তরকারি হয়, কেবল লবণ ও হলুদ দিয়া, অন্য মশলা নয়। আহার করিতে করিতে কথা হইতেছেন। শ্রীম জনৈক সেবকের প্রতি। তাহলে পরশুই আসুন। বড় গোলমালে পড়েছেন ইনি, সাহায্য চাইছেন। ঠাকুর তেজচন্দ্রকে বলেছিলেন, তোর জন্যই তো এত ভাবনা। সংসারে জড়িত হয়ে পড়েছে কিনা বিয়ে করে। অক্ষম ছেলেকে মা বাপ আদর করে বেশি। যারা বিয়ে করে নাই তাদের জন্য অত ভাবতে হয় না, মুক্ত, ঘা ঝেড়ে ফেলে দিলেই হলো। অক্ষম সংসারে জড়িত ভক্তদের জন্যই গুরু বেশি চিন্তিত হন। গুরু যখন ধরেন তখন আর ভাবনা থাকে না, তখন সংসারের জ্বালায় আত্মহত্যা করতে হয় না। একজন ভক্তকে বলেছিলেন ঠাকুর, কেন যাবে তুমি আত্মহত্যা করতে? কি দায় পড়েছে? তোমার যে গুরু রয়েছেন। ঠাকুর বলেছিলেন, একটা দড়ি, তাতে অনেক গাঁট। 10,000 লোকের সামনে সেটা ফেলে দেওয়া হলো, কিন্তু কেউ একটা গাঁটও খুলতে পারলে না। বাজিকর হাতে নিয়ে হাত নাড়ার অভিনয় করিয়া এমন এমন করে সব গ্রন্থি খুলে ফেললে। গুরু সব করতে পারেন। বাবু বড় মুশকিলে পড়েছেন, তা ভয় কি? গুরু যার সহায় তার কোনো ভয় নাই। ঠাকুরের আশ্রিত একজন ভক্ত কলিকাতায় সাংসারিক ঝঞ্ঝাটে পড়িয়াছেন। তাদের সাহায্যার্থ জনৈক সেবককে শ্রীম নানা উপদেশ দিয়া পাঠাইতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। হ্যাঁ, ওই 6টি শ্লোক আজ যা পড়া হলো সকলের মুখস্থ করে রাখা উচিত। তাহলে নিজের অবস্থা জানা যায় আর ফস করে মানুষ চিনতে পারা যায়। ঠাকুর বলেছেন, গীতা সর্বশাস্ত্রের সার। গীতা পড়া ভালো, মুখস্থ থাকা উচিত প্রত্যেকের। ডাক্তারবাবুর অর্থাৎ ডাক্তার কার্তিক বক্সির মুখস্থ আছে। মোহন, একজন অবতার আরেকজন অবতারের কথা বলতে পারেন। ঠাকুর যখন বলেছেন গীতা সর্বশাস্ত্রের সার, তখন ইয়া বেদ বাক্যবৎ সত্য। শ্রীম, তার বলতে অবতার ছাড়া শাস্ত্র ব্যাখ্যা করার শক্তি কার আছে? কোনটা ভালো কোনটা মন্দ একথা বলতে পারেন এক অবতার। জন্ম মৃত্যুর রহস্য ভেদ করা কার সাধ্য অবতার ছাড়া? তার কথায় বিশ্বাস হলে বেঁচে গেল। তাই তো আজ যেমন পড়া হলো এইরূপ সব শ্লোক আবৃত্তি করতে হয়। তারপর মনন, তবে তো নিজের অবস্থা জানা যাবে আর উপরে উঠবার চেষ্টা হবে। প্রার্থনা করা যাবে। তাঁর কাছে প্রার্থনা করলে তিনি অর্থ বুঝিয়ে দেন আর আমাদের মনকেও উপরে উঠিয়ে দেন। সংস্কৃত শ্লোক বাংলা অর্থ দেখে মুখস্থ করা, রোজ পড়লে আপনি হয়ে যায়। স্থিতপ্রজ্ঞ ও গুণাতীতের লক্ষণ, ভক্তি ও জ্ঞানের সাধন, 3 রকমের তপস্যা, কর্ম ও কর্মীর পরিচয়সূচক শ্লোকগুলি সর্বদা আবৃত্তি করতে হয় আর ঠাকুরের কথার সঙ্গে মিলিয়ে নিতে হয়। তিনি তো গীতারই জীবনযাপন করতেন। ঠাকুর গীতা বিগ্রহ। মোহন, আজ্ঞে পাশ্চাত্য পণ্ডিতরা গীতার সম্বন্ধে নানা মত পোষণ করেন, উৎপত্তিকাল সম্বন্ধেও ভিন্ন ভিন্ন মত। শ্রীম, গীতার বিষয় সম্বন্ধে কিছু বলা পণ্ডিতদের কর্ম নয়। কেহ কেহ বলেন সমগ্র গীতা এক সময়ে লেখা নয়। কেহ বলেন বৌদ্ধ যুগের আগে হয়েছে, পরে হলে তার প্রভাব থাকত। এভিডেন্স দুরকম, ইন্টারনাল আর এক্সটার্নাল। আভ্যন্তরীণ প্রমাণের সাহায্যে জ্যোতির্বিদগণ ঠিক বলতে পারেন গ্রহ নক্ষত্রের বিচার করে। গীতা মহাভারতের অংশ বিশেষ। মহাভারতের রচনাকাল দেখলে গীতার রচনাকাল ঠিক হয়ে যাবে। শাস্ত্রাদিতে ঘটনার কাল
সচরাচর দেখতে পাওয়া যায় না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এটি আছে। ভক্তদের প্রতি গুচ্ছের বই পড়ে কি দরকার সার নিয়ে বই পরিত্যাগ করা? বইতে তো আর ঈশ্বর নাই। পত্র পেয়ে জানা গেল একজন লিখেছে একখানা রেল পেড়ে কাপড় আর 5 সের সন্দেশ পাঠাতে। তারপর পত্রের প্রয়োজন নাই, জিনিস চেষ্টা করে সংগ্রহ করে পাঠিয়ে দাও। তেমনই বই থেকে সার সংগ্রহ করে বই রেখে দেওয়া। সারা জীবনই বই পড়তে হবে এমন কি কথা? তপস্যা চাই। তপস্যা মানে গুরু যা বলেন, শাস্ত্র যা বলেন, সেই সব কথা উপলব্ধি করার চেষ্টা। বাজনার বোল মুখস্থ হয়েছে, এখন হাতে আনার চেষ্টার নামই তপস্যা। খুব রোগ চাই। দুর্বলের ধর্ম হয় না। বেদে আছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। ওঠো, জাগো, দুর্বলতা পরিহার করে তাকে জানো। আবার বলেছেন নায়মাত্মা বলহীনন লভ্য। দুর্বলের আত্মতত্ত্বে অধিকার নাই। ঠাকুর বলতেন ডাকাত পড়া ভাব চাই, উঠে পড়ে লাগতে হয়, নইলে সোনা গালানো যাবে না। সাত্ত্বিক কর্তার মনে অদম্য বল, কাজ সিদ্ধ না করে ছাড়বে না, প্রাণ যাক বা থাক। ইহাসনে শুষ্যতুমে শরীরম, শরীর যায় যাক, তাকে লাভ না করে উঠব না। এরূপ রোগ চাই। তামসিক কর্তা হলে চলবে না, তার কাছে একদিনের কাজ 1 মাস লাগে। অযুক্ত, ভগবানের সঙ্গে যোগ নাই, তাই মনে জোর নাই। সাত্ত্বিক সাধক তাড়াতাড়ি সব কাজ সেরে নেয়, বাকি সময় ঈশ্বর চিন্তা করে। বসে বসে জপ করছে, টকটক ঘড়ির কাঁটার ন্যায়, ধৃত্যুৎসাহ সমন্বিত। তাই অন্যের পক্ষে যা 1 বছর লাগে শিখতে, ইন্টেলিজেন্ট এডুকেটেড লোকের পক্ষে তা 2 দিন। মনে অদম্য বল চাই, মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন, এই সংকল্প। এখন বেলা 2টা। একটি ভক্ত ভাণ্ডারের সব জিনিসপত্র পরিষ্কার করিয়া সাজাইয়া রাখিতেছেন। শ্রীম ওই গৃহে প্রবেশ করিয়া ইহা দেখিয়া খুব প্রীত হইয়াছেন, তাই এই কার্যের প্রশংসা করিতেছেন। শ্রীম বাহ বাহ, দেখো কেমন সুন্দর দেখাচ্ছে, যেন ঠাকুর ঘর। ঠাকুর শ্যামপুকুরের বাড়িতে এসেই ভাঁড়ারে ঢুকলেন। হাঁড়ির নিচে বিড়ে নাই, উপরে সরা নাই, দেখে তৎক্ষণাৎ বাজারে পাঠালেন পয়সা দিয়ে। তিনি এলোমেলো ভাব পছন্দ করতেন না, সব সাজগোজ করে রাখতে বলতেন। যেখানে যা থাকার দরকার ঠিক সেখানে তা রাখতে বলতেন। এদিকে দিন রাত মুহুর্মুহু সমাধি, পরনের কাপড়ের ঠিক নাই, কিন্তু ব্যবহারিক বিষয়ে এত দৃষ্টি। ঠাকুর বলতেন যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারবে। বিদ্যাসুন্দর পালা যাত্রাগান হয়েছিল দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজার রাত্রিতে। পরদিন যাত্রাওয়ালারা ঠাকুরের ঘরে এসেছে। যে বিদ্যা সেজেছিল তার পাঠ শুনে ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছিলেন। তার সঙ্গে আনন্দের কথা কইতে লাগলেন। তাকে বলেছিলেন, দেখো যে একটা বিষয় ভালো, নাচ গান বাজনায়, সে ইচ্ছা করলে ভগবানের পথেও ভালো হতে পারে। মোড় ফিরিয়ে দিলেই হলো। শক্তি তো একটাই, তাই সবই বিদ্যা, কোনোটাই অবহেলা করবার জো নাই। যেটুকু করতে হবে ভালো করে করা উচিত। সাত্ত্বিক কর্মী নিজের জন্য কিছু করবে না, সব ভগবানের জন্য। বাড়িঘর জিনিসপত্র নিজের ব্যবহারের সব সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। সর্বত্র সর্বদা পূজা কিনা, হোল টাইম ম্যান, হোল লাইফ ওয়ার্শিপ। 5 শ্রীম ঠাকুর ঘরের মেঝেতে কম্বলের উপর বসিয়া আছেন উত্তরাস্য। সম্মুখে বেদির উপর ঠাকুর। শ্রীমর ডান দিকে পশ্চিমাস্য অন্তেবাসী উপবিষ্ট, তাহাকে তিনি উপদেশ দিতেছেন। এখন বেলা 3টা। শ্রীম অন্তেবাসীর প্রতি, আমাদের এই শরীরের ভিতর 3টে দেহ আছে, স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল শরীরে দিতে হয় বাহ্যিক আহার, অন্নপানাদি। সূক্ষ্ম শরীরের আহার আর্ট, সায়েন্স, লিটারেচার, রিজনিং, শিল্প, বিজ্ঞান, সাহিত্য, বিচার, এসব। এরও আহার দেওয়া দরকার। কারণ শরীরের আহার
ভক্তি, প্রেম, জ্ঞান এ শরীরেরও রোজ আহার আবশ্যক। গীতাদি শাস্ত্র, সৎগ্রন্থ পাঠ, সৎ চিন্তা, সন্ধ্যাদি কর্ম, জপ, ধ্যান এসবও আহার। এগুলি ভগবান লাভের সহায়ক। যেমন স্থূল শরীরকে আহার না দিলে উহা শিথিল হয়ে যায়, ক্রমশ শুকিয়ে যায়, তেমনি সূক্ষ্ম ও কারণ শরীরকে আহার না দিলে তারাও শুকিয়ে যায়। স্থূল দেহ খাবার দাবার নিয়ে ব্যস্ত, এতে মানুষ পশু হয়ে যায়। ভালো খাবো, ভালো পড়বো, এই চেষ্টা সর্বদা। পশুদের ভাব, খালি আহার আর বিশ্রাম। দেখো না পশুদের, ছাগল, গরু, কুকুর এগুলি। অন্তেবাসী, স্বগত। দেখেছি, কিন্তু এ দৃষ্টি ছিল কই? এখন যেন একটি নূতন চোখ ফুটিয়ে দিলেন। এই তিনটে দেহের পার্থক্য এমন উজ্জ্বলভাবে তো মনে কখনো উদিত হয় নাই। এখন যেন তিনটি আলাদা মানুষ দেখছি। প্রকাশ্যে সসংকোচে, আগে দেখছি কিন্তু। শ্রীম, হ্যাঁ দেখবে, ওদের লক্ষ্য করে অনেক শিখতে পারবে। আমি তো খুব লক্ষ্য করে দেখি, খালি আহার আর বিশ্রাম নিয়ে আছে, আর এরই মাঝে সৃষ্টির কাজ হচ্ছে। সূক্ষ্ম শরীরকে আহার দিলে মানুষ হয়, রিজনিং, জাজমেন্ট এইসব ফ্যাকাল্টি পরিপুষ্ট হয়। কারণ শরীরে আহার দিলে দেবতা হয়, আহার না দিলে শুকিয়ে যায় ওদিকটা। এর আহার, ভাগবত চিন্তা, প্রার্থনা এইসব। দেখো, এই শরীরে পশু, মানুষ, দেবতা এই তিনই রয়েছে। দিতে হয় রোজ প্রত্যেকটাতে আহার। স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ সবই তিনি। তবে মহাকারণ তাঁর স্বরূপ। যারা স্থূল নিয়ে আছে তারা তাঁর পশু প্রকৃতি পায়, আসুর সম্পদ লাভ করে। যারা নানা বিদ্যা নিয়ে থাকে, মনের অনুশীলন করে, তারা তাঁর মানুষ প্রকৃতি পায়। তাদের যুক্তি বিচার বাড়ে। আর যারা তাঁর চিন্তা নিয়ে পড়ে আছে, সাধু ও ভক্তগণ, তারা দৈবী সম্পদ লাভ করে, দেবতা হয়। পশু, মানুষ, দেবতা একাধারে। বুঝলে? অন্তেবাসী, আত্মগত। কি আশ্চর্য! কথার সঙ্গে সঙ্গে মনটা একটা থেকে আরেকটায় সিঁড়ি বেয়ে ওঠার মতো যেন ধাপে ধাপে উঠে পড়ল। প্রকাশ্যে, আগে হ্যাঁ। উভয়ে কিছুকাল চুপ করিয়া বসে আছেন, প্রায় 15 মিনিট। আবার কথা হইতেছে। শ্রীম, দেখো, ধ্যান প্রথমে হয় না, আগে জপ করে নিতে হয়। বসে বসে ঝিমানো ধ্যান নয়, তাই জপ করতে হয়। ঠিক ঠিক ধ্যান হলে শরীর মন প্রশান্ত হয়, একটা স্বচ্ছন্দ ভাব হয়, যেমন সুষুপ্তির পর অনুভব হয়। অন্তত 4 বার নিয়ম করে জপ করা উচিত। সকালে হাত মুখ ধুয়ে, মধ্যাহ্নে স্নান করে, সন্ধ্যায় আর ঘুমাবার সময়। মনটা ঘড়ির কাঁটার মতো যোগ হয়ে থাকবে, টকটক করে বাজবে। তাঁর শ্রীপাদপদ্ম ধ্যান করবে। যে কোনো ঈশ্বরীয় রূপের চিন্তা করা, সাকার হোক নিরাকার হোক। এখন পরমহংসদেবের চিন্তা করলে সহজে হয়। তিনি বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, তার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, প্রেম, সমাধি। অন্তেবাসী, যাদের গুরুকরণ হয়ে গেছে তারা কি করবে? শ্রীম, গুরুমন্ত্র জপ ধ্যান করবে, তবে ঠাকুরের সঙ্গে যোগ রেখে করলে শীঘ্র কাজ হবে। এক অখণ্ড সচ্চিদানন্দের ধ্যান করে সব লোক। কেউ সগুণভাবে করে, কেউ নির্গুণভাবে। তিনি শিব, তিনি বিষ্ণু, তিনি যিশুর পিতা, তিনি ঠাকুরের মাতা, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ। এ যুগে ঠাকুরের ধ্যান করলেই হবে অনায়াসে। ঠাকুর নিজে বলেছিলেন, আন্তরিক যারা ঈশ্বরকে ডাকবে তাদের এখানে আসতে হবে। আর বলেছিলেন, মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। একদিন বলেছিলেন, ঈশ্বর, মা আর আমি এক। অন্তেবাসী, সংখ্যা জপের প্রয়োজনীয়তা কি? এমনি জপ করে গেলে হবে না? শ্রীম, হবে না কেন? তাতে ভালোবাসা এলে তখন আর সংখ্যার প্রয়োজন হয় না। তখন তাতে মন পড়ে থাকবে সর্বদা। রাম রাম বা মা মা বলতে বলতে যখন দুনয়নে প্রেমাশ্রু বইতে থাকবে, মন প্রাণ আনন্দে পূর্ণ হবে, দেহ পুলকিত হবে, তখন সংখ্যা জপের আর প্রয়োজন হবে না।
ঈশ্বরকে ডাকতে হয় মনে বনে আর কোণে, অতি গোপনে। তিনি যে গোপনের ধন, তাকে ডাকবে তা আবার অপরে জানবে। শ্রীম একটু চুপ করিয়া বসিয়া আছেন। ক্ষণকাল পর আবার বলিতেছেন, শ্রীম, প্রথমে জপ করা ভালো, জপ কি কম জিনিস গা? গোপালের মা জপ সিদ্ধ, জপ করতে করতে গোপালের দর্শন লাভ করেছিলেন। ঠাকুর বলেছিলেন, জপ করতে করতে আমার সমাধি হয়ে গেছিল। অন্তেবাসী, আগে জপ করার সময় ইষ্ট পাদপদ্মে মন রাখার প্রয়োজন আছে কি? শ্রীম, না, তা কি হয়? দু নৌকায় পা দিলে কিছুই হয় না। প্রথমে একটু ধ্যান করে তার চরণে নমস্কার করে জপ আরম্ভ করতে হয়। মন যেই স্থির হয়ে আসবে তখন আপনি তার পাদপদ্ম চিন্তা হবে। যাদের কাজের ঝঞ্ঝাট আছে তাদের জপই ভালো, মন চঞ্চল বলে। যাদের তা নাই তারা সব সময়ই ধ্যান করতে পারে, তবে শেষ রাত্রে ধ্যান করা ভালো। ঠাকুর বলতেন, তখন মাথা ঠান্ডা থাকে, মন শীঘ্র স্থির হয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 24তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।